হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাইক জিপিএস ম্যাপের প্রো ভার্সনটা। অ্যাকচুয়ালি প্রো ভার্সন এবং Turn right, then নন প্রো turn ভার্সনের left. ভিতরে বেশ কিছু চেঞ্জেস রয়েছে। সো আমরা একদম প্রথম থেকে যদি শুরু করি, আমি নেভিগেশনটা ক্যান্সেল করছি। আমি একটি নেভিগেশন দিয়েছিলাম, নেভিগেশনটা ক্যান্সেল করছি, আবার নতুন করে শুরু করছি। তো এই প্রো ভার্সনে ক্যান্সেল রুট, প্রো ভার্সনে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুলো আসলে নন প্রো ভার্সনে নেই। নন প্রো ভার্সন যেটা নর্মালি আমরা অ্যাপ স্টোরে পাই পেমেন্ট করা না, সেটাতে গেলে আমরা বেশ কিছু অপশন পাই না। সো এখানে এখানে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে, যে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো আমরা প্রো ভার্সনে গেলে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, আমরা শেয়ার করতে পারছি, আমাদের লোকেশনটা শেয়ার করতে পারছি, সাইন রিকগনাইজেশন করতে পারছি, রেয়ার ভিউ নেভিগেশন করতে পারছি। তো আমরা যদি রুট নিডেড, আমি রুট জেনারেট করে দিলেই রেয়ার ভিউ নেভিগেশনটা করবে। দেন ড্যাশক্যাম, আমি এখান থেকে ড্যাশক্যামের জন্যও আমি এটাকে ব্যবহার করতে পারবো। ড্যাশক্যাম হিসাবে ওটা ইউজ হবে, সামনের ক্যামেরাটাতে রেকর্ডিং হবে এবং আমার এটাকে ড্যাশক্যাম হিসাবে আমি ব্যবহার করতে পারবো। সো আমি আবার এটাকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে আমি এখানে আমি এটাকে স্মার্ট ক্যাম হিসাবেও ব্যবহার করতে পারবো। সাইন রিকগনাইজেশন করবে, ড্যাশ ক্যাম হিসাবে ইউজ করবে, রিয়ার ভিউ মিরর হিসাবে ইউজ করবে। স্টার্ট করলে এটা 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 শুরু হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রো ভার্সনের এই সুবিধাগুলো রয়েছে। আমি আবার স্টপ করে দিচ্ছি, স্টপ করে আমি ব্যাকে যাচ্ছি। এরপরে যে অপশনগুলো রয়েছে হেডস আপ ডিসপ্লে, এইটার মাধ্যমে আমরা আসলে গাড়িতে অনেক সময় যে হেডস আপ ডিসপ্লেটা দেখি, এটা আমি যদি মোবাইলটা সামনে রেখে দিই, ক্রিয়েট রুট ফার্স্ট, আমি যদি এটাকে রুট এবং আমি যদি এখানে রোটেট অটো হবে, হুড আপ মুড রয়েছে, ডার্ক মুড রয়েছে এবং এন্ড এক্সিট করে দিচ্ছি। আমি যদি একটা রুট প্ল্যান ক্রিয়েট করি, সেট হোম অ্যাড্রেস, আমি একটা রুট প্ল্যান ক্রিয়েট করেছি, যে ডিরেকশন, এবং আমি সেখান থেকে যদি একটু বের হয়ে আসি এবং সেখান থেকে যদি আমি এবার হেডস আপ ডিসপ্লে দিই বা আমি গাড়িতে রানিং থাকি, তাহলে আমার এই হেডস আপ ডিসপ্লেটা দেখাবে। তো এরপরে যদি আমি ভয়েস ইনস্ট্রাকশান দিই, আমি ভয়েস ইনস্ট্রাকশান যদি আমি চাই অফ করে রাখতে পারবো, আবার অন করতেও পারবো। এবং আমি সুইচ ড্রাইভিং মোড সুইচ করলে জাস্ট আমার এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার গাড়ির পজিশনিং দেখাচ্ছে এবং আবার এটাকে রিসেন্টারিং করতে পারছি। তো আমার কাছে মনে হয়েছে গুগল ম্যাপের থেকে এটা অনেক বেশি সুন্দর, মানে ইন্টারফেসটা অনেক সুন্দর, অপশানগুলো অনেক সুন্দর। তবে অবশ্যই সেটার জন্য প্রো লাগবে, এবং শেয়ার করলে আমি শেয়ারিং অপশন চলে আসবে এবং আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, শেয়ারমির মাধ্যমে, যে কোনো মাধ্যমে আমি SMS করেও আমি আমার লোকেশনটা শেয়ার করতে পারবো, লাইক গুগল ম্যাপে শেয়ার করা যায়। এরপরে যে অপশনগুলো রয়েছে ম্যানেজ ম্যাপে আমার বাংলাদেশ ম্যাপটা অলরেডি পুরোটা ডাউনলোড করা হয়ে গেছে। তোমরা চাইলে তোমাদের যে লোকেশানে রয়েছে সেই লোকেশানের ম্যাপটি ডাউনলোড করে নিবা। এরপরে ট্রাভেল বুকের মাধ্যমে আসলে গুগলে সাইন ইন করতে বলছে, এবং গুগলে যদি আমি সাইন ইন করি, তাহলে আমার যে সেই ট্রাভেল ম্যাপটা এখানে শো করবে, যে আমি কোথায় কোথায় গিয়েছি, কবে কবে গিয়েছি, মানে এই সব কিছু সেখানে শো করবে। সো এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। অফলাইন মোড রয়েছে, স্মার্ট ক্যাম রয়েছে, সাইন রিকগনাইজেশন রয়েছে। আমি যদি কোনো সাইন না চিনি, তাহলে আমি এটাকে জাস্ট মোবাইলে সেখানে ধরলেই আমাকে সেই সাইনটা দেখাই দিবে, এবং কিসের সাইন, কী সাইন, সেগুলো আমাকে সেখানে বলে দিবে। ইভি মোডটা আসলে সম্ভবত এটা গাড়ির জন্য। অ্যাক্টিভেট যদি আমি করি, তাহলে আসলে ইলেকট্রনিক ভেহিকেল মোড যেটা বলে সেটা হচ্ছে অন হয়ে যাবে। চার্জিং প্রেফারেন্স দেখাবে, প্রোভাইডার পেমেন্ট দেখাবে, এবং আরও অনেক কিছু রয়েছে এখানে। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে যে এখানে আমি আরেকটু দেখাই, সেটা হচ্ছে যে ককপিট। এখান থেকে ককপিট ক্যালিব্রেশন করবে, যে আমার গাড়িটা আসলে ডানে বামে কতটুকু অ্যাকুরেন্সি রয়েছে, সোজা রয়েছে নাকি একটু হেলে রয়েছে। এটা থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে আমার কোন জায়গায় হাওয়া কম বেশি রয়েছে, সেটাও এখান থেকে বেশ সুন্দরভাবে বোঝা যাবে। আর এরপরে যদি আমি আসি, সেটা হচ্ছে যে বাদবাকি তো সব প্রো মোডের মধ্যে যেগুলো থাকে সেগুলো রয়েছে। অনলাইন মোড, এই অনলাইন মোডটা আমি আগে কখনো চেক করিনি, জাস্ট ফার্স্টে আমি অনলাইন মোডটা দিলাম। অনলাইন মোডটা কী জিনিস আমি এখনও বুঝতে পারছি না। এরপরে রয়েছে ক্যামেরা, পুলিশ, ট্রাফিক। আবার আমি অন করি, যত সম্ভব ওই ফিচারটা অফ হয়ে গিয়েছিল। সো এইভাবে অনলাইন মোডে চলে যাচ্ছে বারবার।
সো আমি এখান থেকে একটু বেরিয়ে আসি এবং তারপরে আমি এখানে যেটা রয়েছে অনলাইন মোডে গেলে সম্ভবত আমার এটা বেরিয়ে চলে আসবে। কারণ হচ্ছে যে যেহেতু আমি ড্রাইভ করছি না সেহেতু এটা একটু প্রবলেম ফেস করবে। যখন আমি কিছু কিছু ফিচার আছে যেগুলো আমরা আসলে ড্রাইভ করার সময় শুধুমাত্র সেগুলো অ্যাক্টিভেট হয় বা কাজ করে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিও দেখে তোমাদের যদি হেল্প হয় বা তোমরা যদি মনে করো যে না এই ভিডিওটি আসলে হেল্পফুল, তো প্লিজ শেয়ার ইউর ফেসবুক timeline and please stay tuned with my channel and have a good day. Thank you very much.